নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমরা আধুনিক ভারতের বিভিন্ন পত্রপত্রিকা এবং আইন সম্পর্কিত আলোচনা করব। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? অপশন এ বাঙ্গাল গেজেট, অপশন বি বেঙ্গল গেজেট, অপশন সি দিগদর্শন, নাকি অপশন ডি সমাচার দর্পণ। আমাদের উত্তর হবে অপশন বি বেঙ্গল গেজেট। পরবর্তী প্রশ্ন, প্রথম বাংলা মাসিক পত্রিকার নাম কি? দিগদর্শন, বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, নাকি সোমপ্রকাশ। আমাদের উত্তর হবে দিগদর্শন। পরবর্তী প্রশ্ন, গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত পত্রিকাটির নাম কি? সোমপ্রকাশ, হিন্দু প্যাট্রিয়ট, অপশন সি সমাচার দর্পণ, নাকি বাঙ্গাল গেজেট। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ডি বাঙ্গাল গেজেট। সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল কত সাল? 1817, 1818, 1819, নাকি 1820। আমাদের উত্তর 1818, অপশন বি। ভারতের প্রথম ফার্সি সাপ্তাহিক সংবাদপত্র কে সম্পাদনা করেছিলেন? আমাদের উত্তর হবে অপশন সি রাজা রামমোহন রায়। প্রথম রাজনৈতিক পত্রিকা বাংলায় প্রকাশ হয়েছিল, তার নাম কি? সমাচার চন্দ্রিকা, সুধা বর্ষণ, সমাচার দর্পণ, নাকি সোমপ্রকাশ। আমাদের উত্তর হবে অপশন ডি সোমপ্রকাশ। পরবর্তী প্রশ্ন, ভারতের মধ্যে প্রথম রাজনৈতিক সংবাদপত্রের যিনি সম্পাদনা করেছিলেন তার নাম কি? ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, নাকি অরবিন্দ ঘোষ। আমাদের উত্তর হবে অপশন সি দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সঙ্গে যুক্ত যিনি ছিলেন তার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, শিশির কুমার ঘোষ, নাকি শরৎচন্দ্র চ্যাটার্জি। আমাদের উত্তর অপশন বি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ যে পত্রিকার সঙ্গে যুক্ত তার নাম কি ছিল? সমাচার দর্পণ, নবজীবন, গৃহজীবন পত্রিকা, নাকি অমৃতবাজার পত্রিকা। উত্তর হবে অপশন ডি অমৃতবাজার পত্রিকা। পরবর্তী প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকার সঙ্গে যুক্ত ছিলেন হরিনাথ মজুমদার, কেশবচন্দ্র সেন, উমেশচন্দ্র দত্ত, গিরিশচন্দ্র ঘোষ। আমাদের উত্তর হবে অপশন এ হরিনাথ মজুমদার, যাকে সাধারণত কাঙাল হরিনাথও বলা হয়েছে। মারাঠা পত্রিকা লোকমান্য তিলক দ্বারা সম্পাদিত কোন ভাষায় প্রকাশ হয়েছিল? আমরা জানি যে তিনি দুটি প্রকাশ করছেন, মারাঠা এবং কেশরী, এবং সেক্ষেত্রে মারাঠা পত্রিকাটি যে ভাষা গ্রহণ করেছিল সেটি হলো অপশন, আমাদের উত্তর হবে সি ইংরেজি, এবং কেশরী সেটা মারাঠি ভাষায়। পার্থেনন পত্রিকাটি সঙ্গে যুক্ত কে? ডেভিড ইয়ার্ড, মাইকেল মধুসূদন, চার্লস মেটকাপ, নাকি ডিরোজিও। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ডি ডিরোজিও। ভারত শ্রমজীবী কত সালে প্রকাশ হয়? 1872, 1873, 1874, নাকি 1876। আমাদের উত্তর হবে 1874, অপশন সি। আল হিলাল পত্রিকার ভাষা কী ছিল? হিন্দি, উর্দু, আরবি, নাকি ইংরেজি। আমাদের উত্তর অপশন বি উর্দু। হরিজন পত্রিকা কত সালে প্রকাশ হয়? 1829, 1831, নাকি 1832, নাকি 1933। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ডি 1933। পরবর্তী প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সঙ্গে যুক্ত যিনি ছিলেন তার নাম কি? এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি কাজী নজরুল ইসলাম। পরবর্তী প্রশ্ন, নবজীবন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তার নাম কি? ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, নাকি সুভাষচন্দ্র বসু। আমাদের উত্তর হবে অপশন সি মহাত্মা গান্ধী। ইন্ডিয়ান ওপিনিয়ন নামক পত্রিকাটি কত সালে প্রকাশ হয়েছিল? 1900, 1901, 1903, 1906। আমাদের উত্তর হবে অপশন সি 1903 সাল। হিকির বেঙ্গল গেজেট কোন দিন প্রকাশ হতো? একটা দিন ছিল নির্দিষ্ট, সেই দিনে প্রকাশ হচ্ছে, সেটি কি? রবিবার, মঙ্গলবার, বুধবার, নাকি শনিবার। আমাদের উত্তর হবে অপশন ডি শনিবার। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম মুদ্রণ যন্ত্র এনেছিল যে ইউরোপীয়রা তারা কারা? ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, নাকি ওলন্দাজ। আমাদের উত্তর হবে অপশন সি পর্তুগিজ। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল যে অঞ্চলে? বোম্বে, গোয়া, কালিকট, গুজরাট। আমরা জানি উত্তর হবে আমাদের গোয়া, এবং সালটি কত? 1556 সাল। তাহলে স্বাভাবিকভাবেই পরবর্তী আমাদের প্রশ্ন উত্তর আমাদের বেরিয়ে আসবে। ভারতে প্রথম ছাপাখানা তৈরি হয়েছিল সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন? তাহলে 1556 সাল। তাহলে উত্তর কী হচ্ছে আমাদের এটির? আকবর। পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে, মাদ্রাজের প্রথম পত্রিকার নাম কি ছিল? অপশন অনুযায়ী দেখি,
মাদ্রাজ পত্র, মাদ্রাজ নিউজ, মাদ্রাজ নেটিভ, মাদ্রাজ কুরিয়ার। তাহলে এক্ষেত্রে উত্তর হবে আমাদের মাদ্রাজ কুরিয়ার। পরবর্তী প্রশ্ন, বোম্বে অঞ্চলের প্রথম পত্রিকার নাম কি? বোম্বে ক্রনিকল, বোম্বে টকিজ, বোম্বে হেরাল্ড, বোম্বে নেটিভ। আমাদের উত্তর হবে বোম্বে হেরাল্ড। পরবর্তী প্রশ্ন, প্রথম বাঙালি সাংবাদিকের নাম কি? গঙ্গাকিশোর রায়চৌধুরী, গঙ্গাকিশোর চ্যাটার্জি, গঙ্গাকিশোর মুখোপাধ্যায় নাকি গঙ্গাকিশোর ভট্টাচার্য? তাহলে উত্তর আমাদের হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি কত বছর পর্যন্ত অস্তিত্ব ছিল? 1902 থেকে 1913, 1903 থেকে 1915, 1904 থেকে 1914 নাকি 1905 থেকে 1913? তাহলে উত্তর হবে আমাদের কি? অপশন বি, 1903 থেকে 1915। যে মুহূর্তে গান্ধীজি ভারতে ফিরছেন, পত্রিকাটিও তার অস্তিত্ব হারিয়ে ফেলছে। কংগ্রেসের মুখপত্রের নাম কি ছিল? দি স্টার অফ ইন্ডিয়া, দি ইয়ং ইন্ডিয়া, দি মডার্ন ইন্ডিয়া, দি স্ট্রং অফ ইন্ডিয়া। তাহলে আমাদের উত্তর হচ্ছে কংগ্রেসের মুখপত্রের নাম, আমাদের উত্তর হবে দি ইয়ং ইন্ডিয়া। তাহলে মুসলিম লীগের মুখপত্রের নাম কি? আমাদের এই দুটি জেনে রাখতে হবে, দি মুসলিম অফ ইন্ডিয়া, দি ইন্ডিয়া, দি ইয়ং ইন্ডিয়া, দি স্টার অফ ইন্ডিয়া। আমাদের এক্ষেত্রে উত্তর হবে দি স্টার অফ ইন্ডিয়া। পরবর্তী আমাদের প্রশ্ন, রাজা রামমোহন রায়ের মিরাতুল আখবার পত্রিকাটি বন্ধ হয়ে গিয়েছিল কোন সংবাদপত্র আইনের জন্য? লাইসেন্সিং অ্যাক্ট, নিউজ পেপার অ্যাক্ট, দ্য লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট নাকি পরবর্তী আমাদের অপশন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? তাহলে আমাদের উত্তর হবে অপশন সি। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয়? চার্লস মেটকাপ, লর্ড ডালহৌসি, লর্ড রিপন নাকি লর্ড উইলিয়াম কেরি? তার উত্তর হবে আমাদের অপশন এ, চার্লস মেটকাপ। পরবর্তী প্রশ্ন, লর্ড ক্যানিং 1857 সালে কত নম্বর আইন দ্বারা সমস্ত ছাপাখানাগুলিকে বলা হয়েছিল যে সংবাদপত্রের জন্য আমাদের লাইসেন্স কিন্তু রাখা বাধ্যতামূলক? তাহলে কত নম্বর? 13, 14, 15 নাকি 16? আমাদের উত্তর হবে অপশন সি, 15 নম্বর। কোন সংবাদপত্র আইনটিকে শ্বাসরোধক আইন বলা হচ্ছে? রেগুলেশন অ্যাক্ট, নিউজ পেপার অ্যাক্ট, দ্য লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট নাকি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? আমাদের উত্তর হবে অপশন ডি, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। কত সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইনটিকে প্রত্যাহার করা হয়েছিল? তার উত্তর আমাদের হবে অপশন অনুযায়ী 1882 সাল। কোন ভাইসরয় ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে প্রত্যাহার করছেন? লিটন, রিপন, কার্জন নাকি ডাবরিন? তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে সবার মধ্যেই কিন্তু মানসিকতা কিন্তু সমান ছিল না। কেউ কিন্তু উদারপন্থী, কেউ কিন্তু ভারতের জন্য যথেষ্টভাবে কিন্তু একটু গোড়া ছিলেন বা অনেকটাই কিন্তু রেডিক্যাল ছিলেন। তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন অনুযায়ী উত্তর হবে কি? আমরা জানি যে রিপন কিন্তু একজন উদারপন্থী ব্যক্তি, তাই আমাদের অপশন লর্ড রিপন। কলকাতায় ন্যাশনাল থিয়েটারে নীলদর্পণ নাটকের অভিনয় দেখতে গিয়েছেন তিনি, তারপর অত্যাচারী ব্যভিচারী সাহেবের ভূমিকায় অভিনয়রত ব্যক্তিটিকে চটি নিক্ষেপ করছেন, তিনি কে? সেই নীলদর্পণ নাটক যেটি রচনা করেছিলেন আমরা দেখছি নীল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে। তারপর দীনবন্ধু মিত্র সেই নাটকটিকে লেখার পর বাংলা থেকে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার ক্ষেত্রে রেভারেন্ড জেমস লং এবং মাইকেল মধুসূদন দত্ত একটা ভূমিকা পালন করলেন, যার জন্য দেখা যাচ্ছে তাদের জেলে যেতে হয়েছে এবং শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু ছাড়ানোর ব্যবস্থাও কিন্তু করা হয়েছিল। তাহলে এই নাটকটি আমরা দেখছি যেটি ন্যাশনাল থিয়েটারে মঞ্চস্থ হলো এবং যার জন্য কিন্তু যে ব্যক্তি চটি নিক্ষেপ করছেন তিনি কে? স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায় নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তাহলে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমাদের পরবর্তী প্রশ্ন, নাট্যবিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে জারি করা হয়েছিল? এটির উত্তর হবে 1800 কত? উত্তর 1876। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অস্ত্র আইন এবং নাট্যবিনয় নিয়ন্ত্রণ আইন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এগুলো কিন্তু প্রায় একই সময়কালে আসছে। 1876, 1878 এই 2 বছর মধ্যেই কিন্তু এই আইনগুলো কিন্তু আসছে। সেক্ষেত্রে একটু আমাদেরকে খুব নজর দিয়ে এই বিষয়টা পড়তে হবে। কত সালে অস্ত্র আইন জারি হয়েছিল? অস্ত্র আইন ব্যাপারটি জারি হয়েছিল 1800, আমাদের অপশন অনুযায়ী উত্তর হবে 1878। আমাদের পরবর্তী প্রশ্ন, এই যে আইনটি জারি হয়েছিল অস্ত্র আইন, তখন আমাদের ভাইসরয় কে ছিলেন? তাহলে একটু আগে আমরা বললাম যখন আমাদের মোটামুটি 1882-81 সাল তখন কিন্তু লর্ড রিপন। তাহলে তার আগে কে ছিলেন? আমাদের অপশন অনুযায়ী উত্তর হবে লর্ড লিটন। ইনি কিন্তু অনেকটাই কিন্তু ভারতের জন্য খুব একটা সুবিধাজনক ছিলেন না। যতটা রিপনকে আমরা দেখছি একজন উদারপন্থী হিসাবে, ততটা কিন্তু লিটন কিন্তু ছিলেন না। আমাদের পরবর্তী প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন যিনি যুক্ত ছিলেন না, অর্থাৎ এখানে আমরা 3 জনকে পাবো যারা যুক্ত ছিলেন, একজন যুক্ত নন। তাহলে তিনি কে? কিশোরীচাঁদ মিত্র, কৃষ্ণকুমার মিত্র, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি। তাহলে আমাদের উত্তর হবে অপশন এ, কিশোরীচাঁদ মিত্র। রাস্ট গুপ্তার পত্রিকাটির সঙ্গে কে যুক্ত ছিলেন? আমাদের উত্তর হবে কি?
উমেশচন্দ্র ব্যানার্জি, লাজপত রায়, দাদাভাই নৌরোজি নাকি লালা হংসরাজ? তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন সি, দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, অরবিন্দ ঘোষ প্রতিষ্ঠিত একটি পত্রিকা কি? ইন্দুপ্রকাশ, পরিদর্শক, দি সোশ্যালিস্ট, বন্দে মাতরম? তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন ডি, বন্দে মাতরম। বোম্বে ক্রনিকল পত্রিকাটির সঙ্গে যুক্ত ফিরোজ শাহ মেহতা, এস এ ডাঙ্গে, দাদাভাই নৌরোজি নাকি মদনমোহন মালব্য? তাহলে আমাদের উত্তর হবে অপশন এ, ফিরোজ শাহ মেহতা। ভারত মাতা পত্রিকাটির সঙ্গে যুক্ত কে ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, ভগৎ সিং, অজিত সিং? উত্তর হবে আমাদের অপশন ডি, অজিত সিং। ভারত মাতা ছবিতে দেবীর কতগুলি হাত আছে? তাহলে ভারত মাতা ছবিটা আমরা যদি দেখে থাকি তাহলে নিশ্চয়ই আমাদের এটা স্মরণ করার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। তাহলে আমরা জানি যে তার 4টি হাত আছে এবং 4টি হাতের প্রত্যেকটা হাতেই কিন্তু তিনি না কিছু ধরে আছেন এবং সেগুলো এক একটা প্রতীক হিসাবে দেখাচ্ছে। তাহলে এই জায়গাটা আমাদের একটু দেখে রাখতে হবে। কিন্তু ভারত মাতা ছবিটা কে অঙ্কন করছেন, তার নাম কি ছিল, তার নাম কত সালে দেওয়া হলো এবং তার প্রত্যেকটা হাতের গুরুত্ব কী জন্য, এই বিষয়টা আমাদেরকে দেখে রাখতে হবে। পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে, আধুনিক ভারতীয় চিত্রকলার জনক কাকে বলা হয়? যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু নাকি গগনেন্দ্রনাথ ঠাকুর? আমাদের উত্তর হবে অপশন বি, অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এই শিল্প সংগঠনটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1905, 1906, 1907 নাকি 1908? আমাদের উত্তর 1907 সাল। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি ছিল? ভারত হরকরা, মাদ্রাজ হরকরা, বেঙ্গল হরকরা নাকি বোম্বে হরকরা? তাহলে আমাদের উত্তর হবে কি? অপশন সি, বেঙ্গল হরকরা। হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রথম সম্পাদনা করেছিলেন কে? আমরা হিন্দু পেট্রিয়ট সম্পাদনার ক্ষেত্রে আমরা অনেক সম্পাদককে পেয়েছি, প্রায় 4 জনের মতো 5 জনের মতো সম্পাদক পেয়েছি, কিন্তু প্রথম যাকে আমরা পাচ্ছি তিনি কে? হরিশচন্দ্র, গিরিশচন্দ্র, ঈশ্বরচন্দ্র নাকি কালীপ্রসন্ন সিংহ? তাহলে আমাদের উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ। এই টাইটেলগুলো কিন্তু আমাদের ঠিকভাবে দেখতে হবে, কখনো কখনো আমাদের সঙ্গে চালাকি করতে পারে যে গিরিশচন্দ্র মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র চ্যাটার্জি, গিরিশচন্দ্র ব্যানার্জি নাকি গিরিশচন্দ্র ঘোষ? আমাদের পরবর্তী প্রশ্ন, যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত যারা ছিলেন, তাহলে যুগান্তর পত্রিকার সঙ্গে একজন নন কিন্তু প্রায় 2 থেকে 3 জন যুক্ত ছিলেন। তাহলে আমাদেরকে এখানে খুঁজে বার করতে হবে কে ছিলেন। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে? তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন ডি। আমরা দেখছি অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত এরা যুক্ত ছিলেন। আমাদের আজকের শেষ প্রশ্ন, সমাচার সুধা বর্ষণ একটি দৈনিক পত্রিকা, এটা কোন ভাষায়? তাহলে বাংলা, সংস্কৃত, উর্দু নাকি হিন্দি? তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? আমাদের উত্তর হবে এটি একটি হিন্দি পত্রিকা। তাহলে আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করছি। ধন্যবাদ।